এরা বাইরে থেকে এসেছে, বাইরে থেকে পাকিস্তান, বাংলাদেশ থেকে বা ভিন্ন ভিন্ন কান্ট্রি থেকে এসেছে, তাদেরকে পয়সা দেওয়া হচ্ছে আর তারা দেশের সম্পদ নষ্ট করছে, পুলিশকে মারধর করছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি বলছে। দেশের সম্পদ যেমন তারাও, তো দেশের সম্পদ সবথেকে মূল্যবান সম্পদ হলো এই ছাত্রছাত্রী, এই বাচ্চা বাচ্চিরা, এই স্টুডেন্টরা, এরাও দেশের সবথেকে বড় সম্পদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই অবগত আছি যে এই কদিন ধরে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির সমর্থনে পেপার লিক হওয়ার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে পদত্যাগের দাবি তুলেছে। তারা প্রোটেস্ট করছে, এমনকি রাজ্য জুড়ে বা দেশ জুড়ে ভিন্ন ভিন্ন জায়গায় না সেখানেও আন্দোলন শুরু হয়েছে যে তারা কি চায়, তাদের দাবি কি, যে পরীক্ষার পেপার লিক হয়েছে। তো তারা দাবি করছে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে। তো শুধু দর্শক, তো এই বিষয় নিয়ে ফেসবুক খুললেই নানা ধরনের ভিডিও সামনে আসছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটার এবং রোস্টার তারা ভিডিও বানাচ্ছে, কেউ ককরোচ জনতা পার্টির পক্ষে এবং বিপক্ষে। আর বিশেষ করে যারা বিজেপি সমর্থিত কন্টেন্ট ক্রিয়েটার বা রোস্টার, তারা বিভিন্ন মতামত পেশ করছে। কে বলছে এরা দেশদ্রোহী, এরা বাইরে থেকে এসেছে, বাইরে থেকে পাকিস্তান, বাংলাদেশ থেকে বা ভিন্ন ভিন্ন কান্ট্রি থেকে এসেছে, তাদেরকে পয়সা দেওয়া হচ্ছে আর তারা দেশের সম্পদ নষ্ট করছে, পুলিশকে মারধর করছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি বলছে। বিশেষ করে যেই মহিলাটি মানে কালো টুম্পা বলে পরিচিত, আমি কারোর চরিত্র নিয়ে বা কারোর মানে সুরত বা তার নিয়ে ব্যঙ্গ করতে চাই না, কারোর চরিত্র নিয়ে বা কারোর কোনো কিছু নিয়ে আমি ব্যঙ্গ করতে চাই না। তো ওই বোনকে নিয়েও খুব রোস্ট করছে কন্টেন্ট ক্রিয়েটাররা। আচ্ছা, আমি একটা কথা বলি, যে যত স্টুডেন্ট বা ছাত্রছাত্রী আছে তারা কি সবাই দেশদ্রোহী? তাদের পক্ষে যারা প্রোটেস্ট করছে, আন্দোলন করছে, ধর্ণা মিছিল দিয়েছে, বলিউডের একাধিক মানে সিনেমা জগতের হিরো, সিঙ্গার, গেমার, আরও বিভিন্ন বিজেপি ছাড়া সমস্ত রাজনৈতিক দল যত আছে তারা সবাই সমর্থিত করছে এবং সমর্থন করছে। তারা এই একই দাবিতে না প্রোটেস্ট করছে। তো সবাই কি দেশদ্রোহী? এটা আমরা বুঝতে পারছি না। তো প্রথমেই কিন্তু তারা দেশের সম্পদকে নষ্ট করেনি। দুদিন একদিন যে ধর্ণা দেওয়া হয়েছিল, তো তখন পুলিশকে মারা হয়নি, পুলিশের গাড়ি পোড়ানো হয়নি, আর মানে আমাদের দেশের সম্পদকে নষ্ট করা হয়নি। এটা কখন হয়েছে? যখন অন্যায়ভাবে ওই প্রোটেস্টকারী ছাত্রছাত্রীদের ওপরে লাঠিচার্জ হয়েছে, তাদেরকে মারা হয়েছে, তাদেরকে কিভাবে বাচ্চাদেরকে কিভাবে মারা হচ্ছে, মহিলাদেরকে মানে তাদের গায়ের মানে জামাকে ছিঁড়ে দেওয়া হয়েছে, তাদেরকে মারা হচ্ছে, একজন মৃত্যুবরণ করেছে। তারপরে অ্যাকশানে নেমেছে যে কয়েকটা পুলিশকে মারধর দিয়েছে, হয়তো পুলিশের গাড়ি পুড়িয়েছে বা কিছু দেশের সম্পদ নষ্ট করেছে। আর দেখা যাচ্ছে যে গদি মিডিয়াকে তারা তাচ্ছিল্য করছে, তাকে অপমানিত করে তাকে বার করে দিচ্ছে। এর কারণ হলো এরা সত্য খবরটি মানুষদেরকে দিতে সক্ষম হয়নি, এরা ভুল খবর মানুষের কাছে ছড়িয়েছে। তো জন্য যত কন্টেন্ট ক্রিয়েটার এবং রোস্টার আছেন, একটা ভালো করে চিন্তা করুন, বলিউডের সিঙ্গার, অ্যাক্টার, গেমার আর বিজেপি ছাড়া সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এবং যত ছাত্রছাত্রীরা আছে সবাই কি দেশদ্রোহী? তারা কিসের দাবি তুলেছে? তো এর তো একটা মীমাংসা হতে পারে,
এর তো একটা আলোচনার ভিত্তিতে একটা সিদ্ধান্ত আসতে পারে। তো এটা মনে করবেন না যেগুলো ভাঙচুর করা হয়েছে, পুলিশকে লাঠিচার্জ করা হয়েছে, গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, দেশের সম্পদ যেমন তারাও, তো দেশের সম্পদ সবথেকে মূল্যবান সম্পদ হলো এই ছাত্রছাত্রী, এই বাচ্চারা, এই স্টুডেন্টরা। এরাও দেশের সবথেকে বড় সম্পদ। এরা নষ্ট না হয়ে যায়, এরা ধ্বংস না হয়ে যায়, সেদিকেও তো কেন্দ্রীয় ওই শিক্ষা মন্ত্রীর লক্ষ্য রাখা দরকার ছিল। তো এর একটা সিদ্ধান্ত হোক, তো একে অপরকে ব্যঙ্গ না করে একটা সিদ্ধান্ততে আমরা আসি।